রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বনে ইসরায়েলের 3 ব্যক্তির কাছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন মানুষের বেশে, লিয়াবতালিয়াহু, তাদেরকে পরীক্ষা করার জন্য। 3 ব্যক্তি, একজন হলো আবরাস, তার সেতি রোগ ছিল। সেতি রোগের পর্যায়টা এই পর্যায়ে গেছে যে স্কিন ক্যান্সারের কাছাকাছি, কুষ্ঠের মতো, জুজামের কাছাকাছি সেতি। আরেক ব্যক্তি ছিল টাকালা টাকালা টাকালু টাকালা টাকলা টাকু আকরা। আরেক ব্যক্তি ছিল অন্ধ, জন্মান্ধ। কয়জন? 3 জনের কাছে আল্লাহ এক ফেরেশতাকে পাঠিয়েছে। ফেরেশতা গেলেন প্রথম আবরাসের কাছে, ওই যে ধবল রোগী, শরীরে বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে রয়েছে। ফেরেশতাকে জিজ্ঞেস করলেন এবং পরিচয় দিলেন, আমি ফেরেশতা, আল্লাহ পক্ষ থেকে তোমার কাছে আসছি, বলো তুমি যা চাও তাই মঞ্জুর হবে। আমি আর কি চাও? আমাকে মানুষ ঘৃণা করে, আমার সাথে কথা কইতে চায় না, আমার এই চামড়াটা যদি ভালো হয়ে যায়। জিলদুল হাসান, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো চমৎকার একটা চামড়া, ভালো ত্বক। আচ্ছা, ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে তার শ্বেত রোগ চলে গেল, সে একদম সুস্থ হয়ে গেল। এরপর বললেন, তুমি আর কি চাও? সে কয়, আমাকে একটা উটনি দিতে পারেন। এবার ফেরেশতা তাকে একটা গাভীন উটনি দিলেন। হুজুর কইতে দিলেন, এটা আমি কইতে দিব, আল্লাহ পাঠাইছে ফেরেশতারে, ফেরেশতা কইতে আনছে, এটা ফেরেশতা না জানে। গাভীন উটনি দিলেন, যেটা হামেলা, দিয়ে বললেন, আল্লাহ এটার মধ্যে বরকত দেন, বলে সামনে চলে গেলেন। এবার ওই টেকো ব্যক্তি তার কাছে গেলেন, তো তাকে বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? সেকে মানুষ আমাকে বড় ঘৃণা করে, আমাকে ছ্যাঁচছ্যাঁত করে, বিভিন্ন কথা বলে আমাকে খেপায়, আমার খুব খারাপ লাগে। শাহরুন হাসান, আমার যদি খুব ভালো মাথা ভর্তি ঝাঁকড়া চুল হতো তাহলে আমার খুব ভালো হতো। ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে গোটা মাথা ঝাঁকড়া চুলে ভরে গেল, কি সুন্দর চুল। তাকে একটা গাভীন গরু দিয়ে গেলেন, দোয়া করলেন, আল্লাহ এটার মধ্যে বরকত দেন। গেলেন অন্ধের কাছে, অন্ধের কাছে গিয়ে সেই একই কথা বললেন। উনি বললেন, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো চোখের দৃষ্টি, এটা যদি ফিরে পাই আমি দুনিয়া দেখব, মানুষকে দেখব। আচ্ছা ঠিক আছে। ফেরেশতা চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তে চোখ ভালো হয়ে গেল। আর কি চাও? আমার একটা ছাগল হইলেই চলবে। তাকে একটা গাভীন বকরি দিয়ে গেলেন, বললেন, আল্লাহ এটার মধ্যে বরকত। ফেরেশতা চলে গেলেন। মাদাতিদ দুহুর ওয়াস সিনুন, বহুত কি হলো, বছরের পর বছর পার হয়ে গেল। অনেক দিন পরে অবস্থা কি হলো, ওই এক গাভীন উটনি, গাভীন গরু, গায় আর গাভীন ছাগল, এই দিয়ে এক একটা দিয়ে উটওয়ালার উট দিয়ে পুরা প্রান্তর মাঠের পর মাঠ ভরে গেছে। আর ওই গরুওয়ালার গরু দিয়ে আরেক মাঠ, বিশাল প্রান্তর ভরে গেছে, গরু আর গরু। ছাগলওয়ালার ছাগল দিয়ে প্রান্তরের পর প্রান্তর ভরে গেছে। এত হয়েছে। অনেক বছর পরে ওই ফেরেশতা আবার আসছে। কোন ফেরেশতা? আবার আসছে। এসে গিয়ে ওই উটওয়ালার কাছে গেলেন, সেতি রোগীর কাছে, যে বলছেন যে আমি একজন মুসাফির, ওয়ানকাতাআত বিয়াল হিবাল, আমার বাড়ি পৌঁছানোর জন্য যা দরকার, এই টাকা পয়সা সব শেষ, কিছুই নাই। বাড়ি পৌঁছানোর মধ্যে পৌঁছাইতে পারে একমাত্র আল্লাহ, আর নিচে আপনি, আর কোনো উপায় আমার কাছে নাই। আল্লাহ তো আপনাকে অনেক উট দিয়েছেন, আমাকে যদি একটা উট দিয়ে দিতেন আমি ওইটা দিয়ে বাড়ি চলে যেতে পারতাম। ওই লোক কয়, আল্লাহ উট দিছে মানে এগুলা খাইটা অর্জন করছে। বাহ, মামু বাড়ির আবদার, এসে একটা উট চাইলো, উট দিয়ে দেন। হুজুর আপনাদের কি কোনো কাজ নাই? আসেন একটা মাদ্রাসা একটা গরু জবাই করে খাওয়াই দেন। টাকা কি গাছে ধরে নাই? ফ্রি মনে হয়, আইলে বাস কইলেন আর গরু দিয়ে দিলাম। আসে না এরকম কিছু? ধনী মানুষ, উট কি মামু বাড়ির আবদার নাই? তো এখন ওই ফেরেশতা মনে করে, ভাই আপনি না এক সময় এরকম সেতি রোগী ছিলেন, আর মানুষ আপনাকে ঘৃণা করতো, আল্লাহ একজন ফেরেশতা পাঠাইলেন, তারপরে উনি এসে আপনাদের ফেলে দিল, আপনি ভালো হয়ে গেলেন। একটা উট দিয়ে গেল, সেই উট দিয়ে আপনি লক্ষ লক্ষ উট বানায় ফেললেন, হাজার হাজার উট বানায় ফেললেন, এগুলো আল্লাহ আপনাকে দিল। কোন কালে আবার আমি এরকম গরিব ছিলাম? কবে আমি এরকম সেতি রোগী ছিলাম? ফালতু কথা বলতে আসছো? আমি তো জন্মলগ্ন থেকেই এরকম সুন্দর। আর এই যে উট, এগুলো তো আমার বাপ দাদার আমল থেকে আমরা উট ব্যাপারে। কাবিরুন আন কাবির, কাবিরুন আন কাবির, বড়দের কাছ থেকে আমি একদম বংশ পরম্পরায় পায়ে আসছি। কিসের আবার এই কথা বলো তুমি? উনি বললেন, আচ্ছা যদি তাই হয়ে থাকে আর আপনি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। ফেরেশতা কি বললেন? যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, যেমন ছিলা তুমি তেমন হয়ে যাও। বলার সাথে সাথে তার শরীরও নষ্ট হয়ে গেল, উট গুলাও কি হয়ে গেল? মরে গেল। উট গুলাও কি হয়ে গেল? মরে গেল সব। যে ফকির সেই ফকির হয়ে গেছে। এবার গেছে গরুওয়ালার কাছে, তাকেও যে বলল যে আমার এই অবস্থা, একটা গরু দিলে আমি চলে যেতে পারি। সে আরো ঝাড়ি ভালো করে দিল, যাও কাজের বিনিময়ে খাদ্য, ফুড ফর ওয়ার্ক, চপ গাবি খা, খেটে খাও, ফ্রি পাওয়া যাবে না।
তোমাদের বদভ্যাস হয়ে গেছে সব। এগুলা কয়েকটা ঝাড়ি মেরে ফেরেশতা মনে করাইলেন, ভাই আপনাকে না আল্লাহ এরকম টাকিয়া থেকে সুন্দর মাথায় চুল দিলেন, আর এরকম গরু টরু দিলেন। সে একদম উটওয়ালার মতো আরো বিশাল ঝাড়ি মারি মেরে শেষ করছে। উনি বললেন, আচ্ছা যদি তাই হয়, আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দেবে। কইতে দেরি, লগে লগে চুল শেষ, আগের মতো সেই টেকো মিয়া টেকো হয়ে গেছে। আর গরুগুলা মড়ক লাগলো, কিছুদিনের ভিতরে গরু সব শেষ। এবার গেছে কার কাছে? ছাগলওয়ালার কাছে। ছাগলওয়ালার কাছে গিয়ে সে একই কথা বলছে। ছাগলওয়ালা শোনার সাথে সাথে বলতেছে, ভাই কি যে বলেন আপনি, আপনার একটা ছাগল লাগবে? আরে আমার তো কিছুই ছিল না, আমি তো ছিলাম গরিব, আমি চোখেও দেখতাম না, আমি অন্ধ ছিলাম। জানেন আল্লাহ এত বছর আগে একজন ফেরেশতাকে মানুষের বেশে পাঠাইছিলেন। সেই ফেরেশতা এসে আমার চোখে হাত বুলিয়ে দিয়েছেন, আমি সুন্দর চোখে দেখা শুরু করেছি। আর তারপরে একটা ছাগল দিয়ে গিয়েছিলেন, বরকতের দোয়া করেছে। সেই দোয়ার পরে এই পুরা প্রান্তর জুড়ে যে আপনি হাজার হাজার ছাগল দেখছেন, এই সব তো আল্লাহর দেওয়া। আপনার একটা কেন? যেই আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন, সেই আল্লাহর জন্য আপনার যে কয়টা লাগে আপনি নিয়ে যান, আমি দিয়ে দিলাম। আপনার যদি সব লাগে তো সব নিয়ে যান, দিয়েছেন আল্লাহ তার রাস্তায় দেওয়ার জন্যই তো দিয়েছেন, নিয়ে যান। ফেরেশতা হেসে দিলেন, হেসে দিয়ে বললেন যে আমি সেই ফেরেশতা যে এত বছর আগে আসছিল। তোমার দুই ভাই, তোমার এলাকার দুইজন ফেল মারছে, অতীত ভুলে গেছে, নাশুকরি করছে, তুমি শুকর আদায় করেছো, তুমি পাশ করেছো, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত রাজিকে তুমি মনে রেখেছো, আল্লাহর নিয়ামতকে আল্লাহর পথেই তুমি ব্যয় করার জন্য উঠে পড়ে লেগেছো, আল্লাহর খুশির জায়গায় তুমি খরচ করার জন্য নিবেদিত প্রাণ হয়েছো। অতএব তোমার জন্য দোয়া, আল্লাহ তোমার সম্পদকে আরো বাড়িয়ে দেখ, তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেখ। এক জেলে ছিল, বড় এক মাছ ধরেছে নদী থেকে, বিশাল মাছ। এই মাছ ধরে চিন্তা করলো বাজারে যদি বিক্রি করি তাহলে তো সঠিক যথাযথ মূল্য পাবো না, এত বড় মাছের দাম কে দিবে? তো সোজা রাজ দরবারে চলে এসছে, রাজার সামনে এই মাছ পেশ করেছে। মাছ দেখে রাজা মশাই তো খুব খুশি, এত বিশাল আকৃতির মাছ তো আমি দেখিই নাই, এত বড় মাছ, এত সুন্দর। তো রাজা মশাই খুশি হয়ে খাজাঞ্চিকে আদেশ করলেন, ওকে 4000 দিনার দিয়ে দাও। 4000 দিনার। এক এক দিনার হলো, কুয়েতি দিনার না, এক এক দিনার হলো 1 তোলা থেকে বেশি, প্রায় 1.25 তোলা খাঁটি সোনার মোহর এক একটা দিনার। এখন হিসাব করে দেখেন তো দেখি, 1 দিনারের দাম কত বাংলাদেশে? 1 তোলা করে যদি সোনার টাকা হয়, তাহলে এটার দাম বাংলাদেশে কত আসবে বর্তমানে? 1,20,30,000 টাকা মনে হয় এখন সোনার তোলা। জি, 1,30,000 বর্তমানে ভরি চলছে। এখন দিয়ে দিয়েছে কত দাম, কত? একটা মাছের দাম যতই হোক না কেন 1 লাখ টাকার বেশি তার হবে, 2 লাখ টাকার বেশি তার হবে না, ধরলাম 4 লাখ টাকা হইল, কিন্তু দিয়ে দিছে কত? 4,000 লাখ টাকা। এই 4,000 দিনার দিয়ে দাও। খুশি। এখন এই বেচারা দিনার মাথা নিয়ে, দিনারের যে ঝুড়ি এটা মাথায় নিয়ে রওনা করেছে। পাশে বসা রানীমা, রাজার পাশে। রানীমার কলজে ছিঁড়ে যাচ্ছে, কারণ কি বলবো, she was a chicken hearted। বাংলায় আমরা কই ইন্দুরের কলজা, ইংরেজরা বলে মুরগির হার্ট। পিচ্ছি কলজা তো, তার গা জ্বলতেছে, এতগুলা টাকা দিয়ে দিল বেটারে, মাছের দাম কত, আর কি দিয়ে দিল। এখন সে বাদশাকে পরামর্শ দেয়, আপনি যে এতগুলা টাকা ওকে দিয়ে দিলেন, আপনি কি জানেন ও কি করবে? তো বাদশা জিজ্ঞেস করছেন কি করবে? সে কি করবে জানেন না? ও গিয়ে লোকজনের কাছে এলাকায় বলে বেড়াবে
যে রাজাকে ভালো একটা ধরা খাওয়াই দিয়ে আসছে, বেকুব রাজাকে ভালো মতো বোকা বানিয়েছি, 1 দিনারের মাছের পরিবর্তে 4000 দিনার নিয়ে চলে আসছে। আপনাকে নির্বোধ আর বেকুব প্রমাণ করবে। রাজা বললেন, তাই নাকি? রানী বলে, অবশ্যই। আপনি তো মানুষের চেহারা পড়েন না, সরল মনে সবকিছু দেন। আমি তো থট ট্রিট করি, আমি সকলের চেহারা দেখে মন করি সে কি চিন্তা করছে, অতএব তাই করবে। কি করা? আপনি টাকাটা ফেরত নিয়ে নেন, মাছ দিয়ে দেন। রাজা বলে, এটা হয়? একজনকে আমি টাকা দিয়ে দিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, আমি রাজার আসনে আসীন হয়ে আমি আবার তার কাছ থেকে, প্রজার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে নিব? এটা কি হয়? এটা কিভাবে নিব? তো রানীমা বুদ্ধি দিচ্ছেন, আপনি তাকে ডেকে বলবেন, জিজ্ঞেস করবেন এই মাছটা কি ছেলে না মেয়ে। যদি বলে ছেলে মাছ, তাহলে বলবেন, বাবা আমার তো মেয়ে মাছ দরকার, তো তোমার মাছ তুমি নিয়ে যাও, টাকাটা রেখে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে বলবেন আমার তো ছেলে মাছ দরকার। মানে একটা বললে আপনার তার বিপরীতটা লাগবে, এটা আপনি বলবেন, বলে মাছটা তাকে ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে নেবেন। বাদশা বলে, বুদ্ধি তো খুব ভালো, চমৎকার বুদ্ধি। এই যাই হোক, সবকিছুর পরে রানীমা কি করেছেন? বাদশাকে রাজি করাইতে, রাজাকে রাজি করাতে, কনভিন্স করতে সক্ষম হয়েছে। এখন জেলেকে ডাকার পরে জেলে আবার ফিরে এসছে। তো যথাযথ ভাবে উনি প্রশ্ন করলেন যে এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ। জেলে বাড়ি মনে হয় নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এরকম কোন অঞ্চলের ছিল। বুদ্ধি খুব দ্রুত কাজ করে এবং প্রসেসর খুব হাই। মুহূর্তের ভিতরে সে চিন্তা করে নিয়েছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘাপলা আছে। তো সে সাথে সাথে বলছে, মহারাজ এটা ছেলেও না, এটা মেয়েও না, এটা একটা হিজড়া মাছ। এরকম তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দেখে একটা জেলে মানুষ, সে এত অদ্ভুত রকমের চমৎকার উত্তর দিয়েছে। এই জবাব শুনে বাদশাহ আরো খুশি হয়ে গেলেন। রাজা বললেন, আরো 4000 দাও। হয়েছে কথা। রানীর তো 4000-ই গায়ে জ্বলতেছিল, এইবার তো 8000 দেওয়ার পরে সারা শরীরে আগুন লেগে গেছে। কারণ কি বলবে? যাই হোক, সে 8000 দিনার নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে। এতগুলো দিনার মানে কাঁচা কয়েন, সোনার কয়েন আর এগুলা মাথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ একটা পড়ে গিয়েছে, একটা কয়েন, একটা দিনার পড়ে গেছে টুক করে। বাপরে বাপ, 1,30,000 টাকা বেড়ে গেছে। তো কি করবে? সাথে সাথে সে ঝুড়ি নামিয়ে ওইটাকে নেবার জন্য হাত বাড়িয়েছে। এইবার রানীমা মক্ষম কি পেয়ে গেলেন, হাতিয়ার পেয়ে গেলেন, এই 8000 কেড়ে নেওয়া। আপনি এই লোকটাকে এতগুলা টাকা দিলেন, 8000, 4000-এ সে আপনাকে বেকুব বলতো মানুষের কাছে, এবার 8000-এ কি বলবে? তাও যদি একটা ভালো মানুষকে দিতেন তাও একটা কথা ছিল। দিলেন কাকে? একটা ছোট লোক, নীচ, লোভী, স্বার্থপর, এই লোকটাকে আপনি দিলেন। এত লোভ, যা দিয়েছেন তা দিয়ে তার 3 পুরুষ চলে যাবে, অথচ সে ওই একটার জন্য আবার হাত বাড়িয়ে নিচ্ছে। এরকম ছোট লোককে এত টাকা দেয়া যায় না। ভালো মানুষকে দিবেন। আপনার দিতেই মন চায় তো ভালো মানুষকে দিবেন, একে দিবেন না। কেড়ে নেন, ওকে সাজা দিয়ে টাকাটা কেড়ে নেন। লোভের সাজা তাকে দেওয়া দরকার। তো রানী বাদশাকে, রাজাকে বোঝাইতে সক্ষম হয়েছে যে হ্যাঁ, কি করতে হবে? এই লোভের খেসারত তাকে দিয়ে দেওয়াইতে হবে এবং তাকে সাজা হিসেবে এই সমস্ত 8000 দিনার যা দিয়েছেন সেটা ক্রোধ করে নেন, বাজেয়াপ্ত করেন। বাদশা বললেন, থাক না, ছেড়ে দাও, নিয়ে গেছে গেছে। আরে আপনি কি বলেন? পচা মানুষের সাথে ভালো আচরণ করা
এটা ভালো মানুষের সাথে পচা আচরণ করার শামিল। শেখ সাদির শের আছে, নেকুই বা बदा करदन चुना नास्त के बद करदन बजाए ने के मर्दा। দেশের জনগণকে, নিজের দলের নিবেদিত প্রাণ কর্মীদেরকে বিপদের মুখে ফেলে রেখে রাতের বেলায় দিনের বেলায় যে ব্যক্তি দেশ ত্যাগ করে পালিয়ে যায়, তার প্রতি যদি নাকি বিশেষ সহমর্মিতা আর খাতির দেখানো হয়, বুঝতে হবে সাধারণ জনতার সাথে জুলুমের আচরণ করা হলো। ভালো মানুষের সাথে খারাপ করা হবে যদি বাজে মানুষেরকে তাকে শাস্তি না দিয়ে তাকে যথাযথ আচরণ না করা হয়, তো তাহলে কি হবে? ভালো মানুষের সাথে খারাপ আচরণ করার শামিল। ওয়াজ বড় জবরদস্ত দিছে মহিলা, মহিলার জবাব শুনে এখন রাজা চুপ হয়ে গেছে, ডাক দিছে, এই এদিকে এসো। চিন্তা করে, হায় রে, একবার তো বাইচে আইলাম, এবার কোন বিপদে পড়ি। তোমার এত কিছু দিলাম, এটা দিয়ে তো তোমার 3 পুরুষ চলে যাবে, একটা পড়ে গেল, সেটা নেয়ার জন্য তোমাকে নিতে হলো এত সারাহ, এত লোভ, এত তমা, তোমার এত হিরস। এটা শোনার সাথে সাথে সে তো বুঝছে যে এবার বাকি ডিল। সে বলে, মহারাজ অনুমতি হলে একটু কথা বলি। বলো। মহারাজ, আমি এজন্য এটাকে উঠাইনি যে আমার খুব লোভ আছে, আমি কেন উঠিয়েছি সেই কারণটা ব্যাখ্যা করি। এই যে সোনার মোহর আর দিনারটা পড়ে গেল, এই টাকাটার মধ্যে মহারাজ আপনার ছবি অঙ্কিত আছে, আপনার নাম এখানে খোদিত আছে, আপনার নাম আর আপনার চেহারা মাটিতে পড়ে থাকবে, যেখানে মানুষ হাঁটা চলা করে জুতোর লেভেলে থাকবে। এটা আমি বরদাস্ত করতে পারি না, তাই আমি এটাকে উঠানোর জন্য নুয়েছি। রাজা কয়, আরো চাই। হইল কত? জি। এবার বাদশা কইতেছে, মহিলা যখন আবার বলে, মুখটা খোলা শুরু করছে, চুপ করো তুমি। কয়ে তারপরে কইতেছে, শোনো, যে বেটা তার বেডির সব কথা শুনে বাজ বিচার না করে, কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, কোন পরামর্শ মানতে হবে আর কোন পরামর্শ মানা যাবে না, এটার বাজ বিচার না করে শুধুমাত্র কি করে, বউয়ের সব কথা শুনে, বেটেনের সব কথা শুনে, তার দশা এরমই হবে, 4000-এর পরিবর্তে 12,000 খোয়াইব। এজন্য বেগম সাহেবাদের পরামর্শ শোনা যাবে না। কি বলেন? যাবে না? যাবে না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের পরামর্শ শুনেছেন, এবং সেই পরামর্শ শোনার কারণে গোটা উম্মত বেঁচে গিয়েছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি ওয়াফাতের আগ মুহূর্তে আরেক আম্মা জান এক পরামর্শ নবীজিকে দিলেন। আম্মা জান হাফসাকে সাথে করে নিয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরামর্শ অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই, শুধু তাকিয়ে বলেছেন, আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। কও একটা বিদ্রোতায় আরেকটা, আর কিছু বলেন নাই। কও একটা ভিতর থাকে আরেকটা, এটা রাসূল বলেন নাই, শুধু বলছেন আনতুন্নান নিসা। আরেক riwayat আরেক শব্দ আছে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নবীজি তার স্ত্রীদের পরামর্শ গ্রহণ করেছেন, আবার করেন নাই। আমরা যদি বলি যে আমরা বউদের কথা শুনবো না, এটা কোনো ব্যাটাগিরি না। বউ যদি সহি পরামর্শ দেয় আর সেই পরামর্শ আপনি না শোনেন, তাহলে পদে পদে মাইর খাবেন। আর শুধু মাইর খাবেন না, ধরা খাওয়ার পরে বউ উঠতে বসতে শোনাইব, শুনেন না আমার কথা, শুনেন না। আপনার তো বহুত পরামর্শ আছে, জান। উঠতে বসতে ইয়াদ করাবে, যেদিনই চেতবে, যখনই শুনবে, আপনার কারগুজারি শুনাইতে থাকবে আপনি যে ব্যর্থ হয়েছেন, ধরা খাইছেন। অতএব শুনতেও হবে সহি পরামর্শ, সেখানে ইগো প্রবলেম থাকলে হবে না। আবার আমি বিশাল বেটা এটা মনে করা ঠিক না, কারণ তাদেরকেও আল্লাহ তাআলা যথেষ্ট বুদ্ধি দান করেছেন, আপনার প্রতি তাদের কল্যাণ কামনা আল্লাহ দিয়েছেন। অতএব সে যখন আপনাকে হিত কামনাকারী হিসেবে কোনো পরামর্শ দেয়, তো সেই পরামর্শ সঠিক হলে অবশ্যই সেটা গ্রহণ করা উচিত।
আর যদি ভুল হয় তাহলে তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে পরামর্শটা ঠিক হয় নাই, এটা নেওয়া যাবে না। যাই হোক, মেরে মোহতারাম দোস্ত, বলছিলাম রাজা বাদশাদের অঢেল সম্পত্তি থাকে, এরা যখন যা ইচ্ছা তাকেই তা দিতে থাকে, ঠিক কিনা? দিতে থাকে। এই যে দেখেন না, এক মাছের পরিবর্তে 4 টাকার মাছ কয় টাকা দিয়ে কিনছে? 4000 টাকা, তারপরে 8000, তারপরে 12,000 দিয়ে বিদায় করছে। এইরকম রাজা বাদশাহ দয়া দাক্ষিণ্য এবং করুণা থেকে বঞ্চিত হয় ওই লোক, যেই লোক রাজার সময়ের প্রতি খেয়াল না রাখে। অতএব এখন আপনাদের সামনে সব রথী মহারথীরা আসবেন, আসল মুরব্বীরা আসবেন, বয়ান করবেন। এখন আমি কথা যদি লম্বা করি তাহলে আপনাদের মেজাজও খারাপ হবে। বহু কষ্টে অর্জিত আল্লাহর দেওয়া যে একটু সম্মান টম্মান জোগাড় করছি, সেই মান সম্মান নষ্ট হবে। এই জন্য লম্বা বয়ান করা এখানে যাবে না। মুখতাসার ছোট্ট কথা বলে আয়াতের তর্জমা করে শেষ করে দিচ্ছি। শেখ সাদি বলেছেন, কথা বলার মৌকা যদি না দেখো তো সেখানে খামাখা কথা বলে নিজের মান সম্মান নষ্ট করো না। মাজালে সখুনতা নবী নিজে পেশ, মাজালে সখুনতা নবী নিজে পেশ, তবে হুদা গুপ্তান মাবার কদরে খেশ। আয়াতে কারিমা বলেছিলাম, রব্বুল আলামিন ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই অবশ্যই আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি নাশুকরি করো, আমার নিয়ামতের অবমূল্যায়ন করো, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত তো যাবেই যাবে, আমার সাজাও অনেক কঠিন। তাহলে নিয়ামত দান করেন কে? নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? নিয়ামতের শুকর মানে আল্লাহর দেওয়া নিয়ামতকে মনে রাখা, অতীতকে মনে রাখা। অতীতকে যে ব্যক্তি ভুলে যায় সেই ব্যক্তি নিয়ামতের মূল্যায়ন করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না এবং আল্লাহর আযাবের শিকার হয়। শুকর 3 ভাবে করা যায়। এক শুকর হলো আশ-শুকরু বিল জিনান, মন দিয়ে শুকর আদায় করা। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের উপর যত রকমের নিয়ামত আছে এই সব নিয়ামতগুলোর উৎপত্তি আর উৎসমূল কে? বাবার নিয়ামত, ভাইয়ের নিয়ামত, অমুকের নিয়ামত, তমুকের নিয়ামত, ব্যবসা বাণিজ্যের নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, সুখ শান্তির নিয়ামত, যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের ব্যবস্থাপনাকারী একমাত্র কে? মহাব্যবস্থাপক উনি। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের উপর যত নিয়ামত আছে সবগুলো কার পক্ষ থেকে? এটা মনে প্রাণে স্বীকার করার নাম হলো মনের শুকর। আরেক রকমের শুকর হলো মুখ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। মুখ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে আদেশ করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আপনার রবের যে নিয়ামত আপনার উপরে আছে সেটা আপনি বর্ণনা করেন। নবী তো শুকর আদায় করবেন মুখ দিয়ে, আর উম্মত শুকর আদায় করবে না। কি বলেন? অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করা, শুধু মুখেই আদায় করি তা নয়, আল্লাহর দেওয়া যে নিয়ামতগুলো আছে সেগুলোর যথাযথ মূল্যায়ন করার নাম হলো শুকর। কান দিয়েছেন কে? আরো আস্তে। গান শোনার জন্য, উল্টাপাল্টা শোনার জন্য, গীবত শিকায়েত এবং বাজে মিথ্যা কথা তহমত এগুলা শোনার জন্য? নাকি কান দিয়েছেন ভালো কথা শুনবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনবার জন্য, জিকির আজকার শুনবার জন্য? ঠিক কিনা? যে উদ্দেশ্যে নিয়ামত দাতা নিয়ামত দান করেছেন, নিয়ামতকে সেই উদ্দেশ্যে ব্যবহার করার নাম হলো শুকর। চোখ দিয়েছেন হারাম জিনিস দেখার জন্য না হালাল জিনিস দেখার জন্য? চোখ দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজি দেখো, আল্লাহর সৃষ্টিকুলকে দেখো এবং মাওলাকে চিনো।
যে জন্য চোখ দিয়েছেন সেই কাজে চোখকে ব্যবহার করা, এটা হলো চোখের শুকর। তার বিপরীত ব্যবহার করা হলো নাশুকরি। মুখ দিয়েছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে মুখকে ব্যবহার করা, এটা হলো মুখের শুকর। এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও শুকর আদায় করতে হয়। এজন্য রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, দাউদ আলাইহিস সালামের বংশধরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। ও দাউদের বংশধর, তোমরা শুকরের কাজ করো। ই'মালু আলা দাউদ শুকরা, তোমরা শুকরের কাজ করো। হযরত দাউদ আলাইহিস সালাম বড় শুকরগুজার ছিলেন। আল্লাহ তাআলা একদিন হযরত দাউদকে বললেন, ইয়া দাউদ উশকুরলি, দাউদ আমার শুকর আদায় করো। হযরত দাউদ বললেন আলাইহিস সালাম, আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রাব, আয় আল্লাহ, আমি আপনার শুকর কিভাবে আদায় করব? ওয়া শুকরি লাকা নি'মাতুম মিন, আমি যে আপনার শুকর আদায় করব, এই শুকর আদায় করাটাও তো আপনার পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। আপনার হাজারো কোটি লাখো কোটি বান্দা আছে যারা শুকরের নিয়ামত পায় নাই, শুকর আদায় করতে পারে না। আপনি দয়া করে আমাকে শুকর করার তৌফিক দান করেছেন, তাই আমি শুকর আদায় করতে পারলাম। আমি যে শুকর আদায় করলাম এটাও একটা স্বতন্ত্র নিয়ামত। ওই নিয়ামতের যদি আবার শুকর আদায় করি, সেই শুকরটাও একটা নিয়ামত। এক কথায় শুকর আদায় করতে 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 আমি আমার জীবন শেষ করে দিতে পারবো, তারপরেও আপনার নিয়ামত উপরেই থেকে যাবে। যখন হযরত দাউদ এই কথা বললেন, রব্বুল আলামিন জিবরিলকে দিয়ে খবর পাঠালেন, ইয়া দাউদ আল-আনা শাকারতানি, ও দাউদ এখন তুমি আমার শুকর করতে পেরেছো। অতএব প্রতি মুহূর্তে শুকর করা, সব কাজের ভিতরে শুকর করা, আল্লাহর প্রশংসা করতে থাকা। খানা খাচ্ছি, খাওয়া শেষ করার পরেই আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আরওয়ানা ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। খাওয়ার মাঝে মাঝেও শুকর শিখিয়েছেন নবীজি। কয়েক লোকমা খেয়ে একটু পর পর বলবে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ও আমার রব, ও আমার মাওলা, প্রশংসা একমাত্র আপনারই, শুকরও আপনার। কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার, প্রতি মুহূর্তে শুকর আদায় করতে থাকা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য যারা শুকর করে আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আর যে অতীত ভুলে যায়, নিয়ামত ভুলে যায়, তার জন্য বাড়ি আর বাড়ি। আল্লাহর দেওয়া নিয়ামত রাজিকে দুনিয়া থেকে যাওয়ার আগেই, আমি মরার আগেই, আর তার মানে এক্ষুনি, কারণ যে কোনো সময় আজরাইল আসতে পারে। এখান থেকে উঠে গিয়ে সকালবেলায় ফজরের নামাজে হয়তো ঘোষণা হইতে পারে, একটি দুঃসংবাদ, অমুক আর নাই। এই আওয়াজও তো আসতে পারে, বলা তো যায় না। এই জন্য আল্লাহ যে নিয়ামত রাজি দিয়েছে, সেই নিয়ামত রাজিকে আল্লাহর রাস্তায় ব্যয় করার নিয়ত করা এবং যথাযথভাবে সেখানে খরচ করবার চেষ্টা করা। আমাদের ধন সম্পদ যদি মসজিদ মাদ্রাসায় লাগে, এটা কার নিয়ামত? এটা কার দয়া? যাত্রাটা আল্লাহ নেন, যাত্রা পছন্দ করে তারটা নেয়। অতএব আমরা সকলেই আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত উঠাই দেখি। আল্লাহ কবুল করেন, হাত নামাই।